ছোট ছোট কাজের মাধ্যমেও সফলতা অর্জন করা যায় যদি মানুষের চেষ্টা থাকে, আগ্রহ থাকে এবং মনোবল থাকে। যেরকমটা আমি করি, ছোট ছোট কাজ করেও আজকে মোটামুটি সফলতা অর্জন করতে পারছি। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে অল্প কিছুতেও যে এত কিছু করা যায় যা কল্পনার বাহিরে ছিল। আমি যখনই যে কোনো কিছু করি না কেন, প্রথম অবস্থায় বেশি কোনো কিছুই চিন্তা করি না, অল্প দিয়াই একটু একটু কইরা তারপরে শুরু করি। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হয় আমার পরিশ্রম। খাওয়া দাওয়া ঠিক মতো তো করাই হয় না, তার ভিতরে তো আছে যে কখন কোন কাজটা করবো, কখন তাড়াতাড়ি একটু আগানো যাবে, সব কিছু মিলাইয়া। মাঝে মধ্যে তো এরকম হয় যে বাচ্চারা যদি কোনো জিনিসে মানে হেল্প না করে তাহলে হয়তো অনেক দিক দিয়েই আমি পিছিয়ে থাকতাম। যাই হোক, তারপর মাঝে মধ্যে ওদেরকেও একটু কাজে লাগাই, সামান্য অল্প, তেমন একটা বেশি কিছু না। কিন্তু ওদের সবসময় বলি তোমরা সবসময় লেখাপড়া এবং তোমাদের কাজ নিয়েই ব্যস্ত থাকো, কিন্তু আমাকে তোমাদের পড়াশোনা বাদ দিয়ে সেরকম কোনো হেল্প করতে হইবে না। তারপরও মাঝে মধ্যে টুকটাক যতটুকু হেল্প করে শুকুর আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে অনেক কাজ করছি, কাজের আর শেষ নাই। এত কাজের কথা যদি বলি তাহলে হয়তো আপনারা মনে মনে ভাববেন যে এত সময় কোথা থেকে আসে। সেই ফজরের নামাজ পড়ার পর থেকেই চিন্তা থাকে যে আমি কখন কোন কাজটা করব। রান্না শেষ করার পাশাপাশি মেশিনের কাজ, তারপরে টিউশনির কাজ, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো, তাদেরকে নাস্তা বানাইয়ে দেওয়া, তাদেরকে স্কুলে মানে স্কুল থেকে কখন আসবে সেইগুলা মানে সব কিছু মিলাইয়া একেবারে সারাদিন অনেক প্রেশানির মধ্যে থাকতে হয়। তারপর যদি থাকে নিজের মানে থ্রি পিস বিক্রি করা, তারপরে সেলাই কাজ, যখন সেলাই শেষ হয়ে যায় তখন তাদেরকে ফোন দিয়া মানে আনতে হয়। আবার মাঝে মধ্যে তো এরকম হয় নিজে যাইয়াও দিয়ে আসি, আবার তাদেরকে খবর দিয়ে আনি, এরকমটা। তার পাশাপাশি এখন আর একটা কাজ শুরু করছি, সেই কাজটার কথা এখন হয় নাই বললাম, হয়তো আর একটু মানে আগাইলে তারপরে বলতে পারবো। তারপরে আবার আর দেখা যায় যে আর একটা ছোট পার্ট টাইম একটা জব নেওয়া, মানে সব কিছু মিলাইয়া অনেক পেরেশানি। তার ভিতরে বাচ্চাদেরকে মানে টাইম মতো রান্না করে তারপরে খাওয়ানো, মানে অনেক প্যারা হয়। তারপরেও শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে মানুষ বাহিরে যাইয়া যে টাকা ইনকাম করতো সেই টাকা আমার ঘরে বসে আমি ইনকাম করতে পারি, সেইটাই শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার মানে আল্লাহর অশেষ মেহেরবানি যে বলা শেষ করতে পারবো না। যাই হোক, আজকের রান্না বেশি করে একটু করতে চাই কারণ কালকে আমার অনেক কাজ আছে। তো সবসময় এরকমটা হয় না। এখন মাঝে মধ্যে গ্যাসে এত বেশি প্যারা দেয় কি আর বলবো। সকালবেলা ওঠার পরে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। যেদিন তাড়াহুড়ো করে রান্না না করি সেই দিন আর রান্না করার মতো সেরকম কোনো গ্যাস থাকে না। তো এই গ্যাস না থাকার কারণে আমার কাজটা অনেক অনেক পিছিয়ে যাইতেছে, মানে সময়ের অভাবের কারণে। কারণ টাইম মতো গ্যাস থাকলে টাইম মতো রান্না শেষ করে তারপরে যে কোনো কাজই তাড়াতাড়ি করা যায়। কিন্তু রান্নাটা যদি শেষ না করে আর সমস্ত কাজ করি তাহলে তো মানে লাভ নেই, কারণ বাচ্চারা ঠিক মতো খাইতে পারবে না, আমি না খাইতে পাইলে তারপরে দেখা যায় অসুস্থই পড়বো। মাঝে মধ্যে তো এরকমই হয়, আমার প্রেশার সবসময় লো থাকে, তারপর হিমোগ্লোবিন কম থাকে, মানে সব কিছু মিলাইয়া একেবারে হযবরল একটা অবস্থা। তারপরও সবসময় মানে চেষ্টা করি টাইম মতো রান্না করা, টাইম মতো বাচ্চাদেরকে খাওয়ানোর, সব কিছু মিলেই আর কি। এই আজকে মনটা অনেক খারাপ, কারণ সকাল থেকেই একেবারে মানে পিছনের কথাগুলো মনে পড়লেই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আর এই জন্য পিছনের কথা মনে না করে সামনে কিভাবে আগানো যায় সেই চেষ্টায় সারাদিন ব্যতিব্যস্ত থাকি, যাতে পিছনের কথাগুলো মনে না পড়ে। আসলে মানুষের জীবন
জীবন কেনই যে এরকম হয় আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, জানি না। কত মানুষ আছে যে অল্প 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 কইরা অনেক কিছু মানে জীবনে অর্জন করে বা সফলতা অর্জন করে বা একটা কিছু হয় মানে একটা দমকা হাওয়ায় ঝোড়ো বাতাসে সব কিছু ছন্ন বিছন্ন হইয়া যায়, এরকমটা হয় না? তো এরকম কিন্তু হাজারো মানুষের জীবন আছে। যাই হোক, তো আমি আর বেশি কথা নাই বাড়াইলাম। এখন এক এক করে আমি সমস্ত মানে ইগুলা রান্না করে মানে শেষ করব। এখানে একটা পেঁপে আমার এক মানে প্রতিবেশী সে বাড়ি থেকে নিয়ে আসছে, তো আমাকে টাটকা একটা পেঁপে দিয়েছে। দেখা যায় আমি না হাত দিয়ে পেঁপে কাটতে পারি না, তাহলে আমার হাতের চামড়া উঠে যায়। তারপরও আজকে কি করব, বাচ্চারা যেহেতু পড়তে বসছে আমি নিজেই কাটলাম। আর অনেক দিন ধরেই আমার না পেঁপে মুরগির মাংস দিয়ে রান্না করতে মন চাইতেছে, তো আজকে ভাবলাম যে মুরগির হাত পাও গিলা কলিজা এগুলো দিয়ে তারপরে পেঁপে রান্না করি আর এমনি খালি মুরগির মাংস বাচ্চাদেরকে রান্না করে দিই। দেখা যায় ওরা কোনো সবজি তেমন একটা খাইতে চায় না, আর মাঝে মধ্যে যদি রান্নাও করি তাহলে দেখা যায় আমারই বেশিরভাগ খাইতে হয়, আর ওরা তেমন একটা সবজি টবজি পছন্দ করে না, এই একটা মানে বড় প্যারা। তো সব কিছু মিলাইয়া আমার সেইভাবেই রান্নার চিন্তাটা করতে হয় যে ওরা কিভাবে খাইবে বা কোন জিনিসটা পছন্দ করে সেই দিক খেয়াল রেখেই তো আমি যত কিছুই করি না কেন বাচ্চাদের খাওয়ানোর দিকে আমি একটু অন্যরকমই খেয়াল করি, কারণ আমি যদি না আনি না রান্না করি ওদেরকে ঠিক মতো না খাওয়াই তাহলে কে খাওয়াবে? আর ওদেরকে মানে ওদের মানে ব্যাপারে আমার থেকে আর কে বেশি মানে চিন্তা করবে? তো সব কিছু মিলিয়েই আমি খাবারের প্রতি টাইম মতো সবসময় যে কিছুই হোক না কেন, মানে মাংস পোলাওই হোক আর এমনি সবজি ভাত ডাল ভর্তা ডাল আলু ভর্তাই হোক না কেন, মানে টাইম মতো রান্না করে টাইম মতো ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো ওরাও মাশাআল্লাহ দিলে স্কুল কোচিং তারপরে মাদ্রাসা সব কিছু মিলাইয়া ওদেরও সারাদিনটা খুব ব্যস্ত যায়। তার ভিতরে তো মানে একটার পর একটা পাঠ মানে সামনের দিকে আগানোর জন্য তো অনেক মানে পরিশ্রম করতে হয়। যাই হোক, ওরাও মাশাআল্লাহ দিলে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কাজেই পারে। তো সেগুলা আরেকদিন আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। বাচ্চারা তো এখনও ছোট, সব কিছু মিলাইয়া সেরকম এখনও বোঝে না, তো সব কিছুই আমার এখনও মানে করতে